আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমার মা লোকাল মুরগি ধরলেন। লোকাল মুরগি বলতে মুরগা। এই মুরগাটা বুনা করা হবে, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকে দুইটা রেসিপি করে দেখাবো। বাবার বাড়ি থাকলে কি হয়েছে, ভিডিওটা আপলোড করতেই হবে, এই জন্য ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গরম জল দিয়ে দেওয়া হলো, এই জন্য তাড়াতাড়ি সাফ করা হলো। রুমগুলা সাফ করে এবার জ্বালানো হচ্ছে চুলাতে। এই যে কেটে নেওয়া হয়েছে, অনেকগুলা মাংস বেরিয়েছে। কেটে পরিষ্কার করে নিয়ে এবার কড়াই বসিয়ে দিলাম, চুলা জ্বালিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলদি গুঁড়া, আর দিলাম ধনিয়া গুঁড়া, আদা গুঁড়া। সবগুলা মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। আবারও মশলা কষিয়ে কাঁচা মাংস দিয়ে বুনা করব। ধীরে ধীরে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। মাংসগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা মাংস দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে অল্প জল দিয়ে দেব, গরম জল দেব, দিয়ে ঢাকন লাগিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবেন। কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। মুরগির মাংস বুনা করা হয়ে গেছে। এখন আবারও একটা রেসিপি করব, ফরাস ডাইল। মুরগির মাংস বুনার সাথে ফরাস ডাইল হলে দারুণ লাগে খেতে। এই যে ফরাসের বিচি সাফ করা হয়ে গেছে। পুরা ভিডিও করলাম না, অনেকটা বড় হয়ে যাবে বলে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ফরাসের বিচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো মরিচের গুঁড়া, হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকন দিয়ে দেব। গরম জল দিলাম। যে ঢাকন সরিয়ে দেখছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফরাসের বিচি। শীতের দিনে কাঁচা ফরাসের বিচি খেতে দারুণ লাগে। এই যে গলে গেছে। আবার দিব পরিমাণ মতো লবণ দিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা। জাল করে নিলাম। হয়ে গেছে আমার রেসিপি। খুদা হাফিজ।